তিস্তার ডাক্তারি পড়তে তো এর অর্ধেক টাকাও খরচা হয় না। আর তুই কি সব বলছিস মডেলিং নাকি? তাতে তো একটু হাঁটাচলা করতে হয়, তারপরে ওই জামা কাপড় পরে মানে ছেঁড়া জামা কাপড় পরে সেজে গুজে ছবি তুলতে হয়। সেইটা শেখানোর জন্য এত টাকা? রিয়েলি দাদা ভাই, আমাদের না কোনো ক্লাস নেই। সব বলো না তোমরা, মানে ভুলটা কি বলেছো? ঠাম্মু, ডাক্তারি পড়ে কি হবে টেল মি? তিস্তা ওই গ্রামে গ্রামে গিয়ে ওই গরিব ভিখিরিদের চিকিৎসা করবে, রাইট? আর মডেলিং করে আমি রেগুলার পেজ 3-তে আসবো, বুঝতে পারছো তোমরা? টক অফ দ্য টাউন হব আমি। তো সেটা তো আর এমনি এমনি হবে না, না? কিছু ভালো করতে গেলে ভালো ইনভেস্ট করতে হয়। যেমন গুড় ঢালবে তেমন তো মিষ্টি হবে নাকি? তাতে আমাদের কি লাভ হবে কে জানে? কিছুই লাভ হবে না বৌদি। তোমাদের যা মেন্টালিটি, তোমরা সারা জীবনই বাড়িতে বসে পচে ভূত হবে, আর আমি প্লেনে চেপে দেশ বিদেশ ঘুরবো। চুপ করে দাঁড়ানো, অসভ্য ছেলে কথা। হলোটা কি? ওকে কেন বকাবকি? আচ্ছা, কি তোমরা সারা সকালটা কি কথা বলে কাটিয়ে দেবে? খাওয়া দাওয়া কেউ করবে না? জানো তো ঠাম্মু, আমি না খালি দেখি আর ভাবি কেউ কেউ ঘরে বসে বসে কত স্বপ্ন দেখে, আর সেই সব স্বপ্নের কথা ভেবে ভেবে আনন্দও পায়। এই তিস্তা, তুই আমার ব্যাপারে একদম নাক গলাবি না, লাস্ট বার বলছি তোকে। বাবা, তোকে আমরা যাই বলছি তাতেই তো ফুস করে উঠছিস রে। শোন, তুই না এ বাড়িতে থেকে স্বপ্ন দেখাটা বন্ধ কর, বুঝেছিস? একটা বেশ ভালো পাত্র দেখে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যা। তারপরে ওই কি বলছিস, ওই লিং ফিং করিস না, ওসব বরের টাকায় গিয়ে কর, বুঝেছিস? ঠিক বলেছি। তার মানে তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? ওই দেখো, আবার অন্যভাবে নেয়। ঠাম্মু শুধু তোর বিয়ের কথাই বলেছে। আর ঠাম্মু কেন, আমরা সবাই চাই তোর খুব সুন্দর একটা বর হোক। এই যে ঘরটা সারালাম, সবকিছু রং করলাম, কি জন্য? যখন তোর একটা খুব ভালো সম্বন্ধ আসবে, তাদের যাতে এই বাড়িতে এসে কোনো অসুবিধা না হয়, আর আমাদেরও মান থাকে, বলো ঠাম্মু? এক মিনিট। তুই আমার বিয়ের কথা ভেবে ওই 4টে ঘর রং করিয়েছিস? রিয়েলি? দীপ প্লিজ, এবার না তোর এই লোভ দেখানো কথাবার্তা আর কথায় কথায় ভালো সারাটা তুই বন্ধ কর, বুঝলি? কোনোরকম 4টে ঘর রং করিয়ে আর একটু সাজিয়ে না আমার বিয়ের দোহাই দিস না প্লিজ। এই ভাঙা চড়া বাড়ির ভেতর তুই টিম টিম করছে 4টে সাজানো ঘর, তাতে কি আমাদের দুঃখ ঢেকে যাবে? হ্যাঁ, লোকে না অত বোকা নয়, বুঝলি? এই করতেই না আমাদের 2 লাখ টাকা লেগেছে, বুঝেছিস? হ্যাঁ, ওটা তো বিশাল টাকা না? 1400। শোনো না, আমি তোমাদের সাথে না আর কথা বাড়াতে চাই না প্লিজ। তোমাদের সাথে না আমার মতের মিল হয় না পছন্দের, আর আমি না ঠিক নিজের পছন্দের একজন রিচ হ্যান্ডসাম কাউকে দেখে বিয়ে করব। অবশ্য হ্যান্ডসাম না হলেও চলবে, শুধু বিদেশে একটা বাড়ি, দামি দামি গাড়ি হলেই ইনাফ। সবই বুঝলাম। তুই খুঁজছিস রণবীর সিং টাইপের কাউকে, কিন্তু সেও তো দীপিকা পাড়ুকোন টাইপের কাউকেই খুঁজবে, তাই না? তোকে কেন খুঁজবে বল? খুঁজবে কারণ আমার রূপ আছে, আর শুধু খুঁজবে না, দেখবি বিয়েও করছে, কারণ আমি যেটা চাই ঠিক আদায় করে নিতে পারি। তোদের মতন দিবা স্বপ্ন দেখে দিন কাটাই না। দাদা ভাই, তুই তুই এখন খাবি তো? হ্যাঁ। দি, আমি ফর্মে 10,000 টাকাটা নিলাম, বাকিটা তুই কত তাড়াতাড়ি জোগাড় করতে পারবি ভেবে নে। আমি চললাম। এক মিনিট। তুই টাকাটা নিলি মানে ওটা তো সংসারের টাকা বাবা, সংসার চলবে কি করে? আমি জানি না দি, আর আমি না জানতেও চাই না। আমার টাকাটা লাগবে, আমি নেবই। আর তাছাড়া আমি তো তোকে আগে থেকে বলে রেখেছিলাম যে আমার টাকা লাগবে। চিলি, একটু বোঝ। দি প্লিজ, বেরোবার সময় মাথা গরম করাস না। বাই দ্য ওয়ে, এখন সংসার করে নাকে কে দেখিলাম, তুই তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছিস। যেচে যে সুযোগ এসেছিল সেটাতে তুই অ্যাকসেপ্ট করিসনি না। এই নে, টাইম থাকলে না এটা একটু দেখে নিস। কই দেখি, দে দে। এই কমপ্লেক্সটার কথাই তো বাবলু বলছিল, তাই না? আরে
নেই। ও তো সত্যি সত্যি সংসারের সব টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। সারাটা মাস চালাবো কি করে? আর এখনো তো ইলেকট্রিসিটির বিল জমা দেওয়া হয়নি। হ্যাঁ, ডাম্পুর স্কুল ফিরও তো বাকি। উফ, আমি চললাম। এই 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 ঝিলি ঝিলি এই দি ঝিলি ঝিলি দাঁড়া, ঝিলি ঝিলি আমি যাস না বলছি না। এই ঝিলি ঝিলি শোন। ঝিলাম ঝিলাম, আমার একটা কথা শুনে যা বাবা, দাঁড়া একবার। হ্যাঁ রে এরা, তুই কেন সবকিছু সহ্য করে নিস বলতো? কেন মুখ বুঝে মেনে নিস? ওই মেয়েকে কেন তুই সব টাকাটা নিয়ে যেতে দিলি? যে যার ইচ্ছে মতো চলবে এ বাড়িতে, খালি আমাদেরই কোনো গতি হবে না। এর থেকে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। দি, তুই কেন ওকে আটকালি না? কেন ওকে কিছু বললি না? ঝিলি ঝিলি এরকম করতে পারে না, ও এতটা স্বার্থপর নয়। সংসারের কথা ভাববে না। না আমি মানলাম ওর টাকাটার দরকার হয়তো, কিন্তু কিন্তু আমাদের কারোর কথা না ভেবে ও এরকম করতে পারে না ঠাম্মি। দেখলে, আমি বলেছিলাম না, আমি বলেছিলাম আমার ঝিলি ফিরে আসবে। ও আমাদের সবার কথা ভাবে। গুড মর্নিং ম্যাডাম। আরে এক মিনিট, এ কি এত সকাল সকাল সবাই এখানে কেন? মাসিমা, সকালবেলা হলো শুভ কাজ করার বেলা, আর সকালবেলা উঠেই না আমার মনে হলো একটা শুভ কাজ করি। তাই আপনাদের বাড়িতে আসা থেকে হাই ভোল্টেজ শুভ কাজ আর কি হতে পারে? হ্যাঁ, কি বলিস তোরা? মাসিমা, গুরুজনদের খেয়াল রাখা, ছোটদের স্নেহ করা, মাঝারিদের পাশে পাশে রাখা, এইসব শিক্ষা না আমার মা বাবা আমাকে দিয়ে গেছেন। আচ্ছা হ্যাঁ, আপনার বাতের ব্যথাটা কেমন আছে মাসিমা? এতক্ষণ তো খুবই ভালো ছিলাম, এখন আবার একটু বেড়ে গেল। এই ছেন, তোকে বলেছিলাম না মাসিমার জন্য একটা ভালো ডাক্তার জোগাড় করতে? হয়ে যাবে বাস। হয়ে যাবে মাসিমা। আরে তিস্তা, তোমার পড়াশোনা কেমন চলছে? ডাক্তার হতে আর কতদিন? এই বাবা 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 বাবা, এই অ্যাটিটিউডটা তোমার আমার খুব ভালো লাগে। ডাক্তার হয়ে যাওয়ার পর নাহলে মানুষ কাটবে কি করে? মানে অপারেশন করবে কি করে? আমি ভাবছিলাম উনি আবার কবে আসবেন। ভগবান আমার কথা শুনেছে, ঠিক পাঠিয়ে দিয়েছে। কেন? ওর সাথে তোমার কি? বোকা বোকা কথা বলো না তো। আমাদের এখন যা অবস্থা, ওনাকে আমাদের সকলেরই দরকার। একটা কথা জেনে রাখো, উনিই পারেন একমাত্র আমাদের এই অভাব অনটন থেকে বাঁচাতে। তাই আজকে উনি যা প্রস্তাব দেবে সব মেনে নেবে। হ্যাঁ গো, তুমি না বাড়ির বড় ছেলে, তোমার কথাই শেষ কথা হবে। একদম ওই ইরার কথায় হ্যাঁ করবে না। সবার কুশল মঙ্গল জানা হলো। আপনি কেমন আছেন ম্যাডাম? তার আগে আপনি বলুন, আপনি আবার এই বাড়িতে কেন এসেছেন? ম্যাডাম কেন আপনি ছোট বাচ্চাদের মতো বউ ধরে বসে আছেন এই সামান্য বাড়িটার জন্য? এটা আমাকে দেবেন আর অত সুযোগ সুবিধা নেবেন? না মানে না। চুপ কথা